চলে যান সবাই দর্শক সি প্লাস টিভির লাইভ তুলনার স্বাগতম। বর্তমানে আর আছি চুয়েডত। আপনারা জানেন গত হালিয়া তুলতে চুয়েট প্রাঙ্গণ কিন্তু খুবই উত্তপ্ত। একমাত্র হারণ চুয়েটের যে দুই শিক্ষার্থী নিহত এই গত হালিয়া সড়ক দুর্ঘটনায় এবার পরতুনে কিন্তু চুয়েটের শিক্ষার্থী কিন্তু আন্দোলন করে গত হালিয়া লাইতুর 7টার তুন কিন্তু 9টা পর্যন্ত তারা আন্দোলন করে গিয়ে এবং গত হালিয়া লাতিয়া বাঁচত তারা আগুন দিয়ে এবং এরপরে কিন্তু মোটামুটি শান্ত আছিল। তবে আজ সকাল 9টার পরতুন আবার চুয়েটত যে চট্টগ্রাম কাপ্তায় যে সড়ক আছে এই সড়ককে কিন্তু চুয়েটের সামনে কিন্তু তারা অবরুদ্ধ করে লেখে এবং চুয়েটের শিক্ষার্থী হলে তারা যে আন্দোলন কিন্তু চালাই যার এবং তারা আজ কিন্তু 9 দফার কিন্তু দাবি পেশ করছি। এই 9 দফার দাবি সম্পর্কে আমরা প্রথমে একটু করে জানে লইম চুয়েটের একজন ছাত্র রাষ্ট্রের নারা জানেন আসলে আজ ওনারা যে 9 দফা দাবি জানাইন এই 9 দফা দাবি কিনা একটু। আচ্ছা আমি দেখেন এখন আমরা দেখেন আমরা দাবি নিয়ে কোনো কথা বলবো না, দাবি নিয়ে কোনো কথা বলবো না। আমরা ভাই নিউজ 24 এ জানানো হইছে না, কথা বলা হইছে মানে আমরা কথা বলতাম না, আমরা সেই ব্যাপারটা সে বাইরে যেতেছি না। দাঁড়া শেষ করি ভাই আমরা ভাই শুন আমরা এখন দাবি নিয়ে কোনো কথা বলবো না। আমরা এগুলোর প্রেস ব্রিফিং করা হয়েছে, তো আমরা সব সময় জানানো হবে। না না আমরা আপনি এটা দেখেন বা এখান থেকে আপনারা ওনারা আমাদের অভিভাবক, ওনারা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমাদের আর কেউ নেই। শিক্ষার্থী হলেই যে নিরাপত্তা এইভাবে কিন্তু বাস্তবায়ন করতে হয়। পাশাপাশি তারা গাড়ির যে পর্যাপ্ত আরো গাড়ি বাড়াইতে হয় এবং যে দুয়া গাড়ির বিরুদ্ধে অভিযোগ এসে ওই দুয়া গাড়ি এই রোড চলাচল বন্ধ করতে হয়। এছাড়াও আরো বেশ কিছু তারা কিন্তু দাবি উত্থাপন করছে। আর আরেকজন ব্যক্তি হলো আসলে আসলে চুয়েট তো আন্তর্জাতিক মানের একম প্রতিষ্ঠান। এটা যে ফুয়াগুন লেখাপড়া করে এই ফুয়াগুন আসলে বাংলাদেশের সবচেয়ে সেরা মেধাবী ফুয়া। আশা করি যে 3জন অ্যাক্সিডেন্ট হই 2জন তো অলরেডি নিহত, একজন আশঙ্কাজনক অবস্থায় আছে। যে 2জন নিহত তারা খুব মেধাবী স্টুডেন্ট। আর মনে হচ্ছে তারা খুব সচেতনভাবে চলাফেরা করি, সচেতনভাবে যাই। আজ যেহেতু কাপ্তার রাস্তার মাথার তুন এই চুয়েট রোডত চলাফেরা করি জিয়ন দেখি শাহ আমানত এবং এবি ট্রাভেলস এই 2জন গাড়ি খুব ব্যাপকভাবে চলাফেরা করে। তারা এমনভাবে তারা গাড়ি চালায় রাস্তার মানুষেরও মানুষ মনে নয়। হ্যাঁ, তো আসলে অতি দ্রুত এই 2জন গাড়ির বয়কট অনেক আগে আরা করছি এবং এই 2জন গাড়ির যথা শীঘ্রই সম্ভব বন্ধ করানো উচিত। কারণ 2জন গাড়ি এত বাপরোয়া চলাফেরা করে ব্যাগগুলো আসলে ক্ষতিকর, শুধু স্টুডেন্ট নয়, এটা কৃষক শ্রমিক ব্যাগগুলো আসলে বেশি ক্ষতিকর। তো আর আশা করছেন এই এবি ট্রাভেলস এবং শাহ আমানত এই 2জন গাড়ি এই রোড বন্ধ ইয়ে নিয়ে চাই। এছাড়া আর কোনো এই মনে হচ্ছে এই রোড অ্যাক্সিডেন্ট নতাইমু যদি এই 2জন গাড়ি বন্ধ নয়। এরকম সামনে আরো স্টুডেন্ট সহ আরো বিভিন্ন মানুষ এই নিহত আহত এর আগে হয়েছিল কোনো ব্যবস্থা নহলয় বলে আজি আবার এই গাড়ি ব্যাপকভাবে চলাফেরা করি। তো আর লাইসেন্সদারি আসলে যারা সিএনজি চালায় গাড়ি চালায় এদের মধ্যে দেখা যাচ্ছে লাইসেন্সদারি মানুষ খুবই কম। তো লাইসেন্সদারি কিনে এই যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করিবার লাই আইন সংস্থা প্রয়োগ বাহিনীর কাছে এই আবেদন জানার। ধন্যবাদ। আসলে গত হালিয়ে যে 2জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত তার একজন হলদি পৌর কৌশল বিভাগের 3য় বর্ষ শিক্ষার্থী শান্ত সাহা, আরেকজন হল 2য় বর্ষ শিক্ষার্থী তৌফিক হাসান, আরেকজন যে আহত অবস্থায় কিন্তু হাসপাতালে আবার কেরত আছে ওর নাম হলদি জাকারিয়া হিমু। মূলত তারা 3জনেই আছিল, 3জনেই তারা মোটরসাইকেল লইরে বাইরে গেল। ওই সময় কিন্তু বাস এবং মোটরসাইকেলের যে মুখোমুখি সংঘর্ষ ওই মুখোমুখি সংঘর্ষ তারা ঘটনাস্থলে একজন নিহত হয়, আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত এবং আরেকজন অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং আজ তারা যে 9 দফা দাবি জানাই এই দাবির কিন্তু তারা ইয়ে নেই হয়ে দিয়ে যে স্পষ্টভাবে যতক্ষণ পর্যন্ত তার দাবি আসলে বাস্তবায়ন নইব ততক্ষণ পর্যন্ত তার আন্দোলন কিন্তু চলমান থাকিব। আন্দোলন কোনোভাবে তারা থামাইতো নয় এবং এই পর্যন্ত আজ সকালত কিন্তু এই পর্যন্ত এখনো তার যে সড়কত অবরোধ কিন্তু এই অবরোধ কিন্তু একবার হলেও খুলি না দেয় এবং মোটামুটি যে কাপ্তাই সড়ক আছে চট্টগ্রাম কাপ্তাই সড়ক এই কাপ্তাই সড়কত কিন্তু এক প্রকার কিন্তু মানুষের কিন্তু চাপ সৃষ্টি হয়ে যে কারণে সকালত তুমি গাড়ি বন্ধ। তবে যতক্ষণ পর্যন্ত এই দাবি কিন্তু নিশ্চিত নর ততক্ষণ পর্যন্ত এভাবেই কিন্তু চলিব বলে তারা আন্দোলন তারা এতটুকু জানাই। এই আসল সর্বশেষ, যদি পরবর্তীতে আপডেট আই অবশ্যই ওনারা জানাই।
কথা বলি, আমার ছাত্রদের সাথে আমরা ব্যতীত, আমরা তো মর্মাহত, আমাদের নির্বাক হয়ে গেছি এই ঘটনার জন্য। স্যার এমনি তো স্যার শিক্ষার্থীরা 9 দফা দাবি দিয়েছেন স্যার, এই ব্যাপারে স্যার আপনারা কি, এবং যে বাসের যে চালক হেল্পার ভিতরে এই ঘন্টা সময় যোগাযোগ রাখতে করতেছি, কাজ করে যাচ্ছে, কথা বলতেছি, সরকারের প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি, কাজ করতেছি, আলোচনা শুরু করছি এভাবে ঘাতক ড্রাইভারকে কীভাবে আটক করা হয়, তাকে কীভাবে শাস্তির আওতায় আনা হয়, ট্রান্সপোর্ট লাইনের ব্যাপার গাড়ি চলতেছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, রোডের মধ্যে স্পিড কন্ট্রোলের বিভিন্ন টেকনিক ব্যবস্থা করতে হবে, রাস্তায় রোড ওয়াইড করতে হবে, এগুলাকে সাথে আমরা ছাত্রের সাথে আমি একমত। কিন্তু আগে আমার ছাত্ররা তো যে ঘটনা ঘটেছে তারা খুব মর্মাহত, আমি তাদের সাথে মর্মাহত, সমবেতিত, আমাদের মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। তাদের দাবিগুলো না মানলে তারা সড়ক অবরোধ তুলবে না, এবং 72 ঘন্টা সময় দিয়েছে। আপনারা তাদের দাবি মানার জন্য কি বিষয়ে কি সিদ্ধান্ত মানার জন্য আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে। আজকে একটা সমঝোতা মিটিং হতে পারে বিকালের দিকে, সেখানে বাস মালিক সমিতির লোক প্রতিনিধি থাকতে পারে, আমাদের প্রতিনিধি থাকতে পারে, প্রশাসনের লোকও থাকতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ এই যে ঘটনা উদ্ভূত ঘটেছে এটাকে আলোচনার সমাধান করতে হলে ডায়লগের কোনো বিকল্প নেই, আলোচনার কোনো বিকল্প নেই। আমরা আলোচনা বৈঠক করার জন্য আমাদের প্রশাসন থেকে নির্দেশ পাইছি এবং প্রশাসন সহযোগিতা করতেছে। আমাদের রাউজান রাঙ্গুনিয়া টিওন মহোদয় কাজ করতেছেন এবং পুলিশ প্রশাসন থেকে কাজ করতেছে। আমরা একটা সমঝোতা দেওয়ার চেষ্টা করি। আপনারা এখন শিক্ষার্থীদের কোনো আশ্বস্ত করেছেন কিনা, তাদের সাথে কথা বলেছেন কিনা পাশাপাশি এই ঘটনা স্যার মানে কথা বলতেছি, আপনারা এতগুলো বললে তো আমি সব উত্তর কেমনে দেব? কালকে রাত্রে 1:30টা পর্যন্ত আমরা লাস্টকে পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা করছি। সকালে এসে আমরা প্রশাসনের যোগাযোগ করছি কীভাবে সমঝোতা করা যায়, সেই বৈঠকটা আয়োজন করতেছি এবং তাদের সাথে আলোচনার ফলপ্রসূ হলে পরে আমি ছাত্রদেরকে ফুলফুল কিছু জানাতে পারবো। অ্যাক্সিডেন্টে তো তবুও আমরা আন্দোলন করতেছি প্রশাসনের বিরুদ্ধে। এর কারণ হচ্ছে আমরা সবাই বুঝতে পারতেছি যে এই যে দুটা খুন, সেই খুনের পিছনে মূল অবহেলা আমাদের প্রশাসনের। আমাদের বিশ্ববিদ্যালয়ের গাফিলতির কারণে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যাইতে পারিনি, যদিও আমরা জানতে পারছি যে দুইটা ছেলে গুরুতর আহত হয়েছে এবং একজনের বাঁচার কোনো আশা নাই অন দ্য স্পট। আমরা ওই জায়গাতে যে লাশ পাইনি, বডি পাইনি কোনো, এবং এই জায়গাতে চুয়েট গেট থেকে আমরা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি সংগ্রহ করতে পারিনি, কারণ আমাদের একজন শিক্ষক সেই টাইমে অ্যাম্বুলেন্সটা ব্যবহার করার জন্য কল দিয়েছেন। চুয়েটের অ্যাম্বুলেন্স 24/7 কাজ করতে সক্ষম একটাও সাধারণত আমরা পাই না। পাহাড়তলি যায়, বাজার করতে যায়, এই জায়গাতে ওই জায়গাতে বিভিন্ন কারণে আমরা অ্যাম্বুলেন্স পাই না। এবং এরপরেও আমরা জানতে পারি অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা সঠিকভাবে নাই, অ্যাম্বুলেন্স ঝাঁকি খেলে কচর মচর করে, নানা জাতীয় সমস্যার কারণে আমাদের গতকাল যখন আমরা অ্যাম্বুলেন্সে ছিলাম তখন 2 জনকে স্ট্রেচার ধরে রাখতে হয়েছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমরা উনি চুয়েটে আসুক। এইরকম পরিস্থিতিতে আসলে কথা বলাও কষ্টকর। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ডিএসডব্লিউ উইং থেকে আমাদের স্বল্প আমরা বলবো যে সামর্থ্যের মধ্যে আমরা মাত্র 3 জন মানুষ কাজ করি। আমাদের সাথে আমাদের প্রভাষগণ আছেন, সহকারী প্রভাষগণ আছেন। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরেও আমি আমাদের শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান, যদি সাজেশন থাকে যে আমরা কিভাবে আমাদের এই সামর্থ্যের মধ্যে আরো আমাদের সর্বোচ্চ সেবা আমরা নিশ্চিত করতে পারি, আমি সকলকে আহ্বান জানাবো আমাদেরকে এটা ঠান্ডা লাইন ক্লিয়ার আছে তো, নেটওয়ার্ক ডিস্টার্ব করে তো না, রবি বন্ধ